संकर्षण कारणत साई गर्भोद साई च पयोब्धि साई शेषस्य जिस्यांश कला स नित्यानंदाख्य राम शरणं ममस्तु। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो वृंदावन बिहारी लाल की, वृषभानुराज नंदिनी श्रीमती राधा ठाकुरानी की जय। श्री राधे श्याम। श्री भगवानेर नित्य गोलक बृंदावन থেকে এই ভুলকে এসে ধাম সহ অবতীর্ণ হয়েছিলেন। এই সমস্ত লীলা নিত্য ধামেতে কেবল ভাব রয়েছে, সেই ভাব এই ভৌম বৃন্দাবনে মূর্ত হয়ে প্রকাশ হয়। সেই জন্য এই নিত্য গোলক বৃন্দাবন থেকে এই ভূলোক যে বৃন্দাবন, এই বৃন্দাবনের উৎকর্ষ শাস্ত্রে বর্ণনা করেছেন। ভগবানের কি প্রকার যে সর্বশক্তিমত্তা, নিত্য গোলক বৃন্দাবনে তার প্রকাশ পায় নাই, কিন্তু এই ভৌম বৃন্দাবনে সেই লীলার প্রকাশ হয়েছে। তো তাই তার মধ্যে তার ভক্তদের নিয়ে বিভিন্ন প্রকার লীলা তিনি আস্বাদন করেছেন। তো আপনারা প্রথমেই মহারাজ শান্তনু সেখানে গেলেন। তিনি তার বিবাহের উপযুক্ত কন্যা অন্বেষণ করে পাচ্ছিলেন না। সেই জন্য বিষ্ণু পাদার্ঘ্য সম্ভূতা যে গঙ্গা, সেই গঙ্গা তার এক নাম সত্যবতী, তিনি আবির্ভূতা হয়েছিলেন। আর এদিকে রাজা মৃগয়ায় বেরিয়েছিলেন। সেখানে গিয়ে রাজা তার সমস্ত মনের কথা ব্যক্ত করলেন। তখন তিনি বললেন যে আমি যে কার্য করব, আমার কার্যতে তুমি কোনোদিন বাধা দিতে পারবে না। যদি এই কথা তুমি স্বীকৃতি দাও, তাহলে আমি তোমার সঙ্গে দাম্পত্য সম্বন্ধ সূত্রেতে পরিণত হব। তখন শান্তনু বলেছিলেন তাই হবে। কিন্তু এক এক করে যখন সন্তান জন্মগ্রহণ করল, জন্মানোর সঙ্গে সঙ্গে উনি করলেন কি, ওই গঙ্গায় গিয়ে বিসর্জন দিয়ে আসতেন পুত্রগুলোকে। স্বামী কিছু বলবার অধিকার ছিল না। এইভাবে 8টি সন্তানকে যখন জন্ম দিচ্ছেন আর ওই গঙ্গার জলে বিসর্জন দিচ্ছেন, আর বলছিলেন তিনি যেদিন তুমি আমাকে বাধা প্রদান করবে, সেই দিন থেকে আর তুমি আমার সান্নিধ্য লাভ করতে পারবে না। তারপরে যখন এই ভীষ্ম নামক সন্তানটি জন্মগ্রহণ করেছিল, তখন তিনি বললেন যে দেখো, তোমাকে এতদিন কিছু বলি নাই, আমাদের বংশের গৌরব কি করে সংরক্ষিত হবে, তাই তুমি এই সন্তানটিকে আমি আর তোমার শাস্তি তুলে দেব না গঙ্গায় বিসর্জনের জন্য। সেই জন্য সেই সন্তানটি ভীষ্মরূপে পরবর্তীকালে তিনি এক বসু ছিলেন, অষ্টবসুর অন্যতম, তিনি প্রকট হয়েছিলেন। আর দ্বাদশ মহাজনদের অন্যতম, যিনি ভাগবত জানেন, সেই পিতামহ ভীষ্মদেব। দ্বাদশ জনের মধ্যে লোকে অনেকেই মহাজন বলে থাকেন,
কিন্তু শ্রীমদ্ ভাগবতের বিচার অনুসারে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়াসকি, বয়ম দ্বাদশৈতে বিজানিয়াত ধর্মং ভাগবতম ঘটা গুজ্জং বিশুদ্ধং দুর্বৈদ্যম জঙ্গাত্ম অমৃতম স্মৃতি। এদের সিদ্ধান্ত যারা জানতে পারবেন তারা অমৃতত্ব লাভ করে এই মর্ত্য জগৎ ছেড়ে অমর্ত্য জগৎ অর্থাৎ সচ্চিদানন্দ বিগ্রহরূপ যে ভগবানের যে জগৎ গোলক বৃন্দাবন, সেই বৃন্দাবন লাভ করে অনন্ত কালের জন্য তার ধামে তার স্থান হয়। সেই পিতামহ ভীষ্মদেবের পিতা শান্তনু তাকে সেইভাবে রক্ষা করেছিলেন। আর তার পূর্বে যে এত সাধন করেছিলেন, সাধনার তারা তার চোখের জল দিয়ে ওই কুণ্ডটি রচনা হয়েছিল, যেটি আপনারা দেখলেন শান্তনু কুণ্ড, সেই কুণ্ডটি রচনা হয়েছিল। এবং ওইখানে গঙ্গার আবির্ভাব ঘটে, তখন সেই গঙ্গা দেবীকে তিনি গ্রহণ করেন আর বলেছিলেন যে এই গঙ্গার জল যিনি মস্তকে নেবেন বা এই জল যিনি স্পর্শ করবেন তার সমস্ত পাপ ত্রিতাপ থেকে সে সম্পূর্ণ মুক্ত হবে। তো সেইটাই সেই গৌতম শান্তনু কুণ্ড সেই থেকে পরিচিত। এটা হচ্ছে দ্বাপর যুগের কথা। যাই হোক, তারপরে সেখান থেকে আমরা জন্মস্থানে গিয়েছিলাম, দেখলেন যবনদের অত্যাচারের কি অবস্থা। ওদের তো আল্লাহর কোনো সত্তা নাই, ওরা নিরাকার বলে। কাকে বলে আল্লাহ? কে আল্লাহ কে জিজ্ঞাসা করলে ওরা কিছু বলতে পারবে না। কিন্তু হিন্দুদের যে ধর্ম, শ্রীকৃষ্ণ তিনি যে সর্বেশ্বরেশ্বর, সর্বারাধ্য তত্ত্ব, সেই জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব, সেখানে শ্রীকৃষ্ণের আবির্ভাব মন্দির ছিল। কিন্তু মোগল সাম্রাজ্য যখন চলতে থাকে ভারতবর্ষে, বাবর থেকে আরম্ভ করে ঔরঙ্গজেব পর্যন্ত, ঔরঙ্গজেব ভীষণ হিন্দু বিদ্বেষী ছিল। এই যে বহু কষ্টে আমাদের নরেন্দ্র মোদীজি শ্রী রাম মন্দিরটিকে উদ্ধার করেছেন, বহু কষ্টে। আজ 500 বৎসর ধরে, 500 বৎসর ধরে পড়েছিল, কেউ সমাধান করতে পারেননি। উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত হিন্দু মুসলমানের যেন বিবাদ না হয় সেইভাবে শান্তিপূর্ণভাবে বিরাট রাম মন্দির রচনা করলেন। রচনা করে তিনি তার জীবনের এক বিরাট ঐতিহ্য প্রকাশ করে গেলেন যে তিনি জগৎ ছেড়ে চলে গেলেও সে কথা কখনো হিন্দুরা ভুলতে পারবে না। তারপরে ধরুন কাশী বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দিরও তিনি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন পেয়ে গেছেন। সেখানেও মুসলমানদের ওই সমাধি মন্দির সরিয়ে নিয়ে ওখানে বিশ্বনাথের পরম বৈষ্ণব তিনি, তার মন্দির হবে। তারপরে তার সংকল্প ছিল যে শেষে এই মথুরার যবনদের যে এই মসজিদ, এই মসজিদকে উড়িয়ে দিয়ে এখানে কৃষ্ণের, শ্রীকৃষ্ণ এবং রাধারানীর এক বিরাট শ্রীমন্দির রচনা হবে, যা বৃন্দাবনের বুকে এক অদ্বিতীয়। কিন্তু এখন ক্ষমতার তো অভাব হয়ে যাচ্ছে। সচ্চা কহে তো মারে লাঠা, ঝুটা জগৎ ভুলাই, গোরস গলি গলি ফিরে তো সুরা বৈঠল বিকায়। সত্যি কথা বললে তো মানুষের প্রহারের জন্য লাঠির আঘাত খেতে হয়। সেই জন্য তিনি সত্য ধর্মে প্রতিষ্ঠিত ছিলেন বলেই এখন অধার্মিকের জগৎ, কলিকাল,
ভাগবতে বর্ণন করেছেন কালে কালে সব হইবে যবন। এই কলিকালে ধীরে 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 সব যবন হয়ে যাবে। সেই জন্য যবনের সংখ্যা যেভাবে বাড়ে সেই রকম সরকারও নিচ্ছে অধিকার আর তাদের প্রয়োগ করতে দিচ্ছে। তবে উত্তরপ্রদেশে সে সুযোগটা পায় নাই। আমাদের যোগীজি কঠোরভাবে দমন করেছেন, কিন্তু আপনাদের পশ্চিমবাংলায় মমতা সেটা যাতে আরো বেশি তাদের জন্য সংখ্যাটা বাড়ে সেইভাবে তাদেরকেও প্রশ্রয় দিচ্ছেন, সমস্ত কিছু করছেন। যাই হোক, এইভাবে জিনিসটা কালে কালে সব যবন হবে। আর তারপরে কল্কিদেব আসবেন দক্ষিণ ভারতে বিষ্ণুযশা নামক ব্রাহ্মণের গৃহে আবির্ভূত হয়ে সকলে অধার্মিককে একবারে শিরচ্ছেদ করে রক্তের প্লাবন বইয়ে দিয়ে সমস্ত ধ্বংস করে দেবেন পাপীদের, দিয়ে তার পুনরায় আবার সত্যযুগ স্থাপন হবে। সুতরাং শাস্ত্রের কথা তো আর মিথ্যা হবে না। তো তাই এখানে সেই বৃন্দাবন ধামেতে সেই সময়তে যে অত্যাচার হলো তাতে হিন্দুরা দুর্বল হয়ে গিয়েছিল। ফলে হিন্দুদের যত ধর্মস্থান সেই ধর্মস্থানকে তারা দখল করে আল্লাহর নাম করবে এটাই চিন্তা করলো, যে আমাদের তো আল্লাহর কোনো মূর্তি নাই, তো এদের মূর্তি আছে। তো সেই জন্য কেন আর অন্যত্র স্থান পেল না, ওই কৃষ্ণের জন্মস্থানই করতে হবে, রামচন্দ্রের জন্মস্থানই করতে হবে, শঙ্করের সাধনাস্থলে করতে হবে। আরও তো সব বৃন্দাবনে এত জায়গা ছিল, করতে পারত, কিন্তু ওরা বিদ্বেষী হয়ে উঠিল। বিদ্বেষী হয়ে হিন্দুদের বিদ্বেষ করে এইসব কার্য করেছিল। হিন্দুরা তখন দুর্বল, কোনো উপায় ছিল না। কিন্তু যদিও এখন সবল রাজনৈতিক শক্তি এসেছে, কিন্তু জানি না ঠাকুরের কি ইচ্ছা হবে। কিন্তু শাস্ত্রে তো বলেছে যে কালে কালে যবনেতেই ভরে যাবে। যাই হোক, সেই স্থান দর্শন আপনারা করেছি, দেখছেন তো কৃষ্ণ কিভাবে সেবিত হচ্ছেন, একটা আলেখ্যর মাধ্যমে সেবিত হচ্ছেন। এত বড় জন্মস্থান, কিন্তু যখন এরা এদের কাছে পেরে উঠলেন না, তখন টাটা, বিড়লা আরেকজন, তিনজন ব্যক্তি মিলে ওর সামনে একটা বিরাট রাধাকৃষ্ণের মন্দির করলেন। পরবর্তীকালে আমরা যেখানে গিয়ে প্রণাম করে আসলাম, যাতে করে মানুষ অন্তত রাধাকৃষ্ণের বৈশিষ্ট্যটা কিছুটা অনুভব করতে পারে। সেই জন্য ওই মূল স্থান থেকে সরে গিয়ে ওইখানে এক বিরাট ভব্য মন্দির করলেন। আমাদের তীর্থ মহারাজ বলেছিলেন যে মহারাজ তাহলে তো জন্মস্থান থেকে তো ওই মন্দির অনেক গাম্ভীর্যপূর্ণ হয়ে গেল। বলে এটা কারণ তো এইটাই, রাধাকৃষ্ণের যে সর্বশ্রেষ্ঠত্ব এটা প্রতিপাদন করার জন্যই ওখানে মন্দির করেছিলেন তিনজন শেঠ। সেই মন্দির দর্শন করে তারপরে আমরা এলাম, কোথায় এলাম, এইটা হচ্ছে তালবন। এই তালবনে ব্রজের কাউকে তাল খেতে দিতেন না। কংসের চর যত ব্রজের শ্রেষ্ঠ স্থান সমস্ত স্থানেতে রেখে দিয়েছিল অসুরদের কবলে কবলীকৃত করে। আর যত উৎকৃষ্ট ফল, তাল ফল সব উপহার যেত কংসের কাছে। হ্যাঁ, তো সখারা গোচারণ করতে এসে শ্রীকৃষ্ণ বলরামকে বললেন যে দেখো তাল পাকলে খুব সুগন্ধ উঠে চতুর্দিকে। সখারা সকলে ভাগবতে বর্ণনা করছেন এত সুগন্ধ উঠছে। তখন সখারা বললেন যে কৃষ্ণ, তো আমাদের একটুখানি তাল খাওয়ার বড় ইচ্ছা হচ্ছে। আমরা তো বজায় আছি বটে, কিন্তু তাল তো খেতে পাই না। সে তাল মানে তার মধ্যে থাকে বিরাট বিরাট বড় বড় বীজ, তার মধ্যে লোমের মতো অনেক কিছু থাকে, তার থেকে চেপে বের করে তার রসটা বের করতে হয়। তারপরে চালের গুঁড়িয়ে দিয়ে তাকে তো ওই পৃষ্ঠক বানাতে হয়। তার সঙ্গে দুধ দিয়ে খেলে আরো খুব স্বাদ। আর যারা দুধ না পান তো গুড় দিয়ে খায়। তো যাই হোক, সেই তালবন এটি। তখন কৃষ্ণ বললেন তার ঠিক আছে, এই বলে দাদা বলদেবকে নিয়ে তিনি এইখানে এসেছিলেন। আর ওই তালবনে এই ধরে প্রচুর বলশালী তো বলরাম,
ধরে এইভাবে ঝাঁকানি দিতেই সব বড় বড় তাল সব পড়েছে। এইদিকে ধেনুকাসুর বুঝতে পারলো যে কোথায় কে যেন ঢুকেছে, আমাকে তো রেখেছে এই তালবন সংরক্ষণের জন্য, নিশ্চয়ই কেউ কেউ ঢুকেছে মনে হয় তাল নিতে, পেড়ে নিল, বেরিয়ে এসে দেখলো যে বলদেব। তখন উভয়ের সঙ্গে যুদ্ধ হলো। সে ধেনুকাসুরটা ছিল একটা ঘোড়ার মূর্তি, ঘোড়ার আকৃতি ছিল। সে ঘোড়া চড়তে চড়তে যেমন আসে তেমনি আসলো, এসে সজোরে বলরামের বক্ষস্থলে একটা পদাঘাত করলো। যখন পদাঘাত করলেন তখন শ্রীকৃষ্ণ দূরে দাঁড়িয়ে থেকে দেখছেন। ওনার বল তো জানেন, কিন্তু পরক্ষণে যখন আবার পদাঘাত করতে যাচ্ছে তখন বাম হাত দিয়ে ধরে আর উনি মাথার উপরে বেশ করে ঘুরিয়ে 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 ওই তাল বনের উপরে ছুঁড়ে ফেলে দিলেন। একটা তাল গাছের উপরে আরেকটা, আরেকটার উপরে একটা, একটা একটা এই করে সমস্ত তাল গাছের তাল সব পড়ে গেল, গাছও পড়ে গেল। আর সব ব্রজবাসী ছেলেরা সে পাকা পাকা তাল সব ঘরে নিয়ে গিয়ে পরমানন্দে উৎসব করতে শুরু করলো। এই হচ্ছেন সেই বলদেব। তিনি এখানে রোহিণী নন্দন রূপে জগতে প্রকট করেছিলেন। বসুধা জাহ্নবী মাতাকে তিনি বলরাম অবতারে, বলরাম না, নিত্যানন্দ অবতারে গ্রহণ করেছিলেন। তারই এক শক্তি এখানে অবস্থান করছেন। আর সেই দাউজি বড় ভাইকে ব্রজভাষায় বলে দাও। হ্যাঁ, এই জন্য শ্রীকৃষ্ণের অগ্রজ বলে এখানে কৃষ্ণ তাকে দাও দাও বলে বলতেন। তাই আমরা এই তার নাম অনুসারে এই মন্দিরের নাম হয়েছে দাউজির মন্দির। আর এই দাউজির কৃপা হলে তাহলে আমরা শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। বঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় জয় শ্রী শ্রী বলদেব ভগবান কি, শ্রীকৃষ্ণ রাধা রানী কি জয়, রাধা ঠাকুরানী কি জয়, জয় শ্রী রাধেশ্যাম। শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সমস্ত জায়গায় এত জায়গায় মানে দর্শন করছি, কোথাও তাল গাছ দেখতে পাওয়া যায়, এখানে তাল গাছ দেখতে পাওয়া যাচ্ছে। এই বনটার নামই তো তাল বন। ওটা তো একটা একটা জায়গাতে কংস এক এক রকম করে, এক একটা বনেতে এক এক রকম ভাবে সব জিনিস রেখেছিলেন। যেখানে তমাল বন সেখানে শুধু তমাল বৃক্ষ লাগিয়েছিলেন, এইরকম সব। এই জন্য এই জায়গাতে সব তাল গাছের চাষ করে তার রক্ষক রূপে রেখেছিলেন এই ধেনুকাসুরকে।